তুমি শাস্তি দেবার কে? তুমি কি পুলিশ? তুমি কি বিচারক? তুমি কি আইন? আমার সন্তান হয়ে প্রকাশ্য দিবালোকে একটা জীবন্ত মানুষকে হত্যা করার জন্য তুমি তাড়া করবে, আর আমি তা মুখ বুজে সহ্য করব? তুমি কি চাও আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনের ক্যারিয়ার তোমার জন্য একদিনে শেষ হয়ে যাক? সমস্ত সম্মান আমার মাটিতে মিশে যাক? তোমার সম্মান মাটিতে মিশা যাবার আগে এই মুন্নার দেহ মাটির সাথে মিশে যাবো বাবা। তোমার সম্মান রক্ষার্থে তোমার এই সন্তান নিজে মৃত্যুর বরণ করে নিতে কুণ্ঠাবোধ করব না। যতবার তোমার শত্রু তোমার উপর আক্রমণ করব, ততবারে আমি সেই শত্রুর হাত ভেঙে দেব। নিজের হাতে আইন তুলে নেওয়া অন্যায়। আমার সন্তানকে সে অন্যায় আমি করতে দেব না। কিন্তু বাবা, আজ যদি অন্যায় না করতাম তাহলে যে তোমার আমার হারাইতে হইতো। হারিয়ে যেতাম? নাও না, তাই বলে তুমি অন্যায় করতে পারো না? আমার সামনে তোমার যদি কিছু হইতো তাহলে কি জবাব দিতাম আমি আমার মায়েরে? কি জবাব দিতাম আমি আমার বোন তুলিরে? কি জবাব দিতাম দেশের সেই সব মানুষে যারা সঠিক নেতৃত্বের জন্য তোমার দিকে তাকায় আছে? যেসব মানুষ তোমার ক্ষতি করবার চায় তাকে খুন কইরা বারবার ফাঁসিতে চড়তো আমার আপত্তি নাই বাবা, আমার আপত্তি নাই। মুন্না, তুমি কিন্তু ইদানিং বড্ড বেয়াড়া হয়ে যাচ্ছ। বাবা, তুমি বুঝবার পারতেছো না। আহা, তোমরা কি শুরু করলে? সকাল সকাল তো বাড়িঘর মাথায় তুলে ফেলেছো। তুলি, তোর ভাইয়াকে ভেতরে নিয়ে যা তো। এসো ভাইয়া, গাজরের হালুয়া বানিয়েছি, খাবে চলো। আচ্ছা, এসো। এসো। শোনো মমতা, তোমার ছেলেকে তুমি বলে দিও, আমার ছেলে বলে ও যা ইচ্ছে তাই করে বেড়াবে সেটা চলবে না। তোমার ছেলে আমার কথা শুনলে তো? তাছাড়া কি এমন অন্যায় করেছে শুনি? নিজের বাবার বিপদ দেখে তাকে বাঁচাতে ছুটে গেছে, এতে দোষের কি দেখলে? তুমি জানো না মুন্নার মা, তোমার ছেলে নিজেই জানে না ওর মনের মধ্যেও কি শক্তি লুকিয়ে রেখেছে। এক পাও বাড়ির বাইরে যেতে পারবি না। শর্ত, আমার কাম আছে। কাজ আছে বললেই হলো? তোর কোথাও যা চলবে না, রোজ রোজ শুধু মারামারি। বাড়ির বাইরে যাওয়া একদম বন্ধ। তোমার কথা তোমার ছেলে শুনলে তো? প্রতিদিন একবার করে খুনোখুনি না করলে ওর পেটের ভাত হজম হয় না। ওকে জিজ্ঞেস করো, আজ যদি কাদেরের লোকেরা ওর কিছু করত তাহলে। বাবা, তুমি বুঝতে পারতেছো না, রমেশ ও তার লোকেরা তোমারে খুন কইরা ওর বাবার প্রতিশোধ দিবার চাইতেছে। রমেশ একটা কিছু না করা পর্যন্ত থামবো না। তুমি আর রমেশ কি এক? রমেশ আমাকে খুন করতে চাইছে বলে তুমি তার লোকদের খুন করবে? আমার কপালে যদি মৃত্যু থাকে তুমি তা ঠেকাতে পারবে? পারবো না বলে কি টাকায় টাকায় তোমার খুন হতে দেখবো? বাধা দেবো না? না, বাধা দেবে না। পুলিশকে বলবে, আইনকে জানাবে। হ্যাঁ, যে দেশে পুলিশ ঘটনা শেষে তামাশা দেখবার আহে, সে দেশে পুলিশের কাছ থেকে তুমি কি আশা করো বাবা? এ দেশের বড় বড় নেতারাও আততার হাতে খুন হয়েছে, তুমি জানো না? তাদের গাড়িটা কি তাকে বাঁচাতে পারছে? হ্যাঁ, পারে নাই। ওরা যখন পারেনি তখন তুমি কি করে ভাবলে যে তুমি পারবে? নিজের শক্তির উপর আমার ভরসা আছে বাবা। যতক্ষণ শরীরে সেই শক্তি থাকবো আমি আক্রমণ করবই। মুন্না, আমি কিন্তু রাজনীতি করি। ভাইজান, দূর বাদ দেন তো। স্যার, আপনি ভিতরে গিয়ে রেস্ট নেন, আমি ভাইয়ারে নিয়ে যাইতেছি। আম্মা, আপনি স্যারের ভিতরে নিয়ে যান। চলেন ভাইজান, চলেন তো। হ্যাঁ, চলেন ভাইজান, চলেন। হ্যাঁ, ফসকাইয়া গেল মুন্না, আবারও ফসকাইয়া গেল। এত লোকজন, এত পিস্তল, এত গোলাগুলি, সব আমার নষ্ট হয়ে গেল, কিন্তু কামের কাম কিছুই হইল না। হতাশ হয় না রমেশ, মুন্না আজ কপাল গুনে বেঁচে গেছে। পরের বার ঠিকই দেখবে মুন্নার লাশ পৌঁছে যাবে হাসপাতালের ডোম ঘরে। না বাস না, ডোম ঘরে কেউ সাত করে ঢোকে না, ঢোকানোর ব্যবস্থা করতে হয়। বুলেটের হাত থেকে মুন্না পয়সা গেলেও
আমার মাথার প্যাচ থেকে মুন্না বাঁচবো না। এমন প্যাচ দিমু মুন্না আর ওর বাপ দুইজনে এক লগে ফাঁসবো। আনিস, আমার লগে আয়। কোথায় যাবে? কাদেরের বাড়ি, আব্দুল কাদের। রমেশ দা, আদাব। ব্যাপারটা খুব জরুরি, তাই নিজেই চইলাইলাম। তুই তো আমার পার্টি লেগে অনেক কিছু করছস, তাই আজ তোরে আমি পুরস্কৃত করব। পুরস্কারের কোনো দরকার নাই দাদা, খালি আমার একটু নেক নজরে রাখেন। আমার নজরের সামনে থাকলে তো আমি নজর দিমুই। তোর মৃত্যু আমার খুব প্রয়োজন ছিল কাদের। সবাই জানবো বাপের উপর আক্রমণ করছিলি বইলা মুন্না তোরে খুন করছে। এই বেটা, এই বেটা, আমি তোর মারছি? আমি তো তোর সিমটিও কাটি নাই। মারছে আনিস, দেখ দেখ না, ভগবান সাক্ষী, ভগবান। বাবা জগদীশ, পারলে ক্ষমা করিস। যেমনে যেমনে কইলাম তেমনে তেমনে কেস কর। সাক্ষী দেওয়ার লোক আমি দিমু। এইবার মুন্নারে মার্ডার কেসে ফাঁসামু। কথা বলো। সরি মিস্টার আব্বাস, আমরা আপনার কেসটা নিতে পারছি না। নিতে পারছেন না মানে? আমাদের চোখের সামনে মুন্না খুন করেছে। আমি ছাড়াও আমার ছেলে আনিস এবং দলের কবি ফারুক সাক্ষী। আর আপনি বলছেন কেস নিতে পারবেন না? না, কারণ সাক্ষী হিসেবে যাদেরকে আপনি দাঁড় করিয়েছেন এরা সবাই আপনার পার্টির কর্মী। আপনার আদেশে মিথ্যে কথা বলা এদের কাছে কোনো ঘটনাই না। আপনি কি বলতে চাচ্ছেন কাদেরকে মুন্না খুন করেনি? আমরা সবাই মিথ্যে বলছি? সাক্ষী ছাড়া আর কোনো প্রমাণ তো আপনার কাছে নেই। মার্ডারের অস্ত্রটিও নেই। কিসের উপর ভিত্তি করে আমি কেস নেব? কি করে তাকে অ্যারেস্ট করব? নেতা মোস্তাকের ছেলেকে শক্ত প্রমাণ ছাড়া অ্যারেস্ট করলে কি হবে জানেন? সারা শহরে বিক্ষোভ হবে, মিছিল হবে, আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে। সরি স্যার, আপনার এই কেস আমি নিতে পারছি না। আপনি নিতে না পারলে আমি কোর্টে যাব, সরাসরি কোর্টে কেস করব। কাদের ছিল আমার দলের একনিষ্ঠী, ওকে খুন করার সাজা মুন্নাকে পেতেই হবে। কিন্তু কোর্টে গিয়েও আপনি সাফল্য পাবেন না। নেতা মোস্তাক আহমেদের ছেলের বিরুদ্ধে কেস নেবে এমন উকিল কোথায় পাবেন? এমন উকিল একজনই আছেন, তার নাম নদী চৌধুরী।